নমস্কার বন্ধুরা, আমি দিশা। আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি আবারও চলে এসেছি একটি রেসিপি নিয়ে। আজকে করব হাঁসের ডিমের কারি। তো এই দেখুন, এখানে আমি 5টা হাঁসের ডিম নিয়েছি। আমার পাশের বাড়ির এক দাদা ওনাদের গ্রাম থেকে আমাকে হাঁসের ডিম এনে দিয়েছে। তো ভাবলাম এটা দিয়ে একটা রেসিপি করে ফেলি। তো ডিমগুলোকে সবার প্রথমে কিন্তু জল দিয়ে হাত দিয়ে খুব ভালো করে ডলে ডলে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। নিয়ে কড়াতে জল দিয়ে ওর মধ্যে ডিম আলু সব কিছু দিয়ে সামান্য নুন দিয়ে কিন্তু সেদ্ধ করে নিয়ে ডিম আলু খুব ভালো করে ছাড়িয়েও নিয়েছি। নিয়ে এদিকে একটা মশলার পেস্ট তৈরি করে নিয়েছি। এখানে দিয়েছি কয়েক কোয়া রসুন, 2-3 টুকরো আদা, একটা পেঁয়াজ কুচি আর একটা টমেটো দিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। নিয়ে এদিকে কড়াইটা বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন দিয়ে কিন্তু সেদ্ধ করা ডিমগুলো দিয়ে হাফ চামচ হলুদ দিয়ে খুব ভালো করে ডিমগুলোকে ভেজে নিয়েছি। ডিমগুলো কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর আমি আলুগুলোও দিয়ে কিন্তু একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। ডিমগুলো তুলে নিয়ে আলুগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নিয়ে আমি আলুগুলো তুলে নিয়ে এখন ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে আর একটা পেঁয়াজ কুচি দিয়ে সামান্য নুন দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে ওর মধ্যে আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে এভাবে কষিয়ে নেব। খুব সুন্দর করে এভাবে কিন্তু লাল লাল করে কষিয়ে নিতে হবে। তো দেখুন, মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা ডিম আর আলু দিয়ে দিলাম আর প্লেটটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। দিয়ে আলু আর ডিমের সাথে মশলাটাকে আরেকটু কষিয়ে নেব। খুব সুন্দর করে এভাবে লাল লাল করে কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষানো হবে ততটাই কিন্তু টেস্ট হবে এই হাঁসের ডিমের কারি। তো এখন আমি সবার শেষে কিন্তু সামান্য একটু চিনিও দিয়ে দিলাম। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, খেতে চাইলে দেবেন, না হলে দেবেন না। তো এখন সবার শেষে একটু গরম মশলা দিয়ে নেড়েচেড়ে ঢেলে নিলাম। এখন ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা ছড়িয়ে কিন্তু পরিবেশন করব। তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পেজটিকে ফলো করবেন। ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।